সাদিক কাইয়ুম কাইয়ুম সাদিক মানে দোস্ত তুমি সিনেটে বসে আজকে ওয়াকআউট করলা সেখান থেকে কিসের জন্য? ফ্যাসিবাদের আইকন বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে তোমার বাবা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ হল বানানোর জন্য বলছিলা, তাই না? কারণ তোমার পছন্দ হয় না বঙ্গবন্ধুর নাম। কারণ তোমার কাছে মনে হয়েছে সে ফ্যাসিবাদের আইকন। আরে বাপজান, তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ো, যে বাংলায় কথা বলো, যে বাংলাদেশে আছো, তার সাথে বঙ্গবন্ধুর নাম জড়িত। তাই তোমার মতো বালছাল ২-৪ টা যদি থাকে এই আনাচে কানাচে কিছু যায় আসে না। শোনো, তোমরা যারা ফ্যাসিবাদ বলছো না, তার জমানায় জিয়াউর রহমানের হল মুক্তিযোদ্ধা হল নাম হয়েছিল। কিন্তু কাগজ কলমে না। পোলাপান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নাম রে মুক্তিযোদ্ধা হল বলতো। এবং মুক্তিযুদ্ধ হল জিয়াউর রহমান হল নাম থাকার কারণে তারা জাতীয় টেলিভিশন বিতর্কে দাওয়াত দিত না। আমি সেটারে ঠিক করে বহুত কষ্ট করে তাদের সাথে ফাইট করে সেই হলের বিতর্কে অংশগ্রহণের ব্যবস্থা করেছিলাম। এবং কোনোভাবেই যারা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নাম পরিবর্তন নিয়ে কথা বলছিল, তাদের বিরুদ্ধে আমি সবসময় দাঁড়িয়েছিলাম। কিন্তু সেই ফেসিবাদ ১৭ বছরে জিয়াউর রহমানের হলের নাম পরিবর্তন করার সাহস পায় নাই। আ মুখে হয়তো তারা অন্য নাম বলছে। কিন্তু তুমি কোন বালছাল হয়ে গেছো যে তুমি এখন সিনেটে ঢুইকা বলতেছো যে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করতে হইবে, সে ফেসিবাদের আইকন। তার নাম ধরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে যাওয়া যাবে না। তোমার বাবার নাম ধরে, জিন্নার নাম ধরে যাইবো। তোমার বাবা চান্দের দেশে যারা চলে গেছে, সেই চান্দের দেশের সবগুলার নাম একটার পর একটা নামগুলোও ভুলে গেছি। সেগুলোর নাম ধরে তোমার যাইতে হইবে স্মৃতিসৌধে ফুল দিতে, না? দুর্ভাগ্য তোমার, আসলে দুর্ভাগ্য আমার যে আমাদের জীবদ্দশায় এই লাল বদরের কারণে তোমাদের মতো এই বালসালের আস্ফালন দেখতে হচ্ছে। এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। না হয় নেক্সট বার যখন অন্য কোনো ফেসিবাদ বা যে ফেসিবাদ তোমারে ধরবে, তোমাদের নাম, গন্ধ, চিহ্ন যাতে না থাকে সে ব্যবস্থা করব। কারণ তোমরা বাংলাদেশকে অস্বীকার করো। তোমরা বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বকীয়তাকে অস্বীকার করো। আর সেই পাখি বীজে জন্ম নেয়া তোমরা আছো বলেই আজকে দেশের এই অবস্থা। আগামী দিনে জঙ্গিবাদ দমনের জন্য যখন আমেরিকা এসে তোমাদের পাছায় বাঁশ দিবে, তখন আমরা দাঁড়াবো। দাঁড়াইয়া তোমাদেরকে মুক্ত কইরা তোমাদের দেশ থেকে বের করে দিয়ে বাংলাদেশকে ঠিকই আরেকবার বুঝাই দেব যে আমরা রাজাকার মুক্ত।